আল্লাহ তাআলার অশেষ রহমতে জলসা সালানা বেলজিয়াম 2026 উপলক্ষে 4 জুলাই একটি বাংলা তবলিগি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়। বেলজিয়ামের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় 50 জন বাংলা ভাষাভাষী আহমদী অতিথি এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন জনাব ওয়াসিকুর রহমান সাহেব। এরপর মোকাররম ডক্টর ইদ্রিস আহমেদ সাহেব, আমির আহমদিয়া মুসলিম জামাত বেলজিয়াম, স্বাগত বক্তব্য প্রদান করেন। And you have left your private engagements, everything, you have traveled all the way to come to this program. যার বাংলা অনুবাদ করেন মোকাররম এন.এ. শামীম আহমদ সাহেব। সেই সময়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু শুধু যে এই ভয় দেখাইছেন তা না। এরপর মোকাররম সুলতান আহমেদ সাহেব আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতিমূলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারের মূল বক্তব্য এবং প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মাওলানা ফিরোজ আলম সাহেব, যিনি জলসা সালানা বেলজিয়ামে হজরত খলিফাতুল মসিহ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তিনি আহমদী অতিথিদের বিভিন্ন প্রশ্নের সুস্পষ্ট, প্রজ্ঞাপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ উত্তর প্রদান করেন। তার সামনে এই প্রশ্ন রাখা হয়েছে। আমি আহমদিয়া মুসলিম জামাতের প্রোগ্রামে এই প্রথমে এসেছি, এত বড় প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে পরিচয় হয়েছে এবং এখানে একটা বাংলাদেশের স্পেশাল প্রোগ্রামে, স্পেশাল সেমিনারে আমরা পার্টিসিপেট করেছিলাম। আমরা এখানে আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস এবং তাদের কার্যক্রম সম্পর্কে নানাবিধ জেনেছি। তো এখানে এসে চমৎকার লেগেছে যে ব্যাপারটি, সেটি হলো আন্তরিকতা। এই সম্প্রদায়ের মানুষদের সাথে মিশতে পেরে যে আন্তরিকতা আমরা পেয়েছি এখানে, সেটা খুবই ভালো লেগেছে। এবং সর্বোপরি এত বড় চমৎকার এবং গোছানো আয়োজন দেখে খুবই ভালো লাগছে। এবং আমরা সোশ্যাল মিডিয়া বা নানা মাধ্যমে নানা রকম তাদের বিষয়ে মিসকনসেপশন ছড়াতে দেখি একটা গোষ্ঠীকে। এই বিষয়েও আমরা অনেক কিছু জেনেছি আজ। আহমদিয়া মুসলিম জামাতের সুশৃঙ্খল, শান্ত, অনেক গুছানো অনুষ্ঠান দেখে আমরা আসলে আপ্লুত হই। অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম। অনেক বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মানুষের সাথেও পরিচয় হলো। বেশ আনন্দঘন পরিবেশ। আমাদেরকে সবাইকে দাওয়াতের জন্য ধন্যবাদ।